ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো পিজি অ্যাডমিশন 2023-24 যেমন যেমন প্রসেস চলছে আমি তোমাদের ভিডিও দিয়ে কিন্তু বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে তোমাদের অ্যাডমিশন কমপ্লিট করতে হবে। তো আজকে বর্ধমান ইউনিভার্সিটি এবং WBSU এর আপডেট নিয়ে চলে এসেছি। বর্ধমান ইউনিভার্সিটিতে অলরেডি এমএসসির কাউন্সেলিং কিন্তু শেষের পথে। এমএসসির কাউন্সেলিং আজকে শুরু হয়েছিল সকাল 10টা থেকে। অলমোস্ট গুগল যে ফর্ম ছিল সেই ফর্মের যে লিঙ্ক ছিল সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা অলরেডি কিন্তু কমপ্লিট করে নিতে পেরেছো তোমাদের যে প্রসেস ছিল সেটা। তো আজকের এই ভিডিওতে আমরা মাস্টার্স যেটা এমএ এবং এমকমের ক্ষেত্রে কি বলা হচ্ছে সেটা জেনে নেব, এবং এমবিএ এর ক্ষেত্রে কি তথ্য রয়েছে সেটাও আজকে আমি জেনে নেওয়ার চেষ্টা করব, এবং তার সাথে সাথে WBSU-তে কিন্তু চলে এসেছে লিস্ট, কীভাবে অ্যাডমিশন নেবে সেটাও দেখাবো। তো যারা নতুন আছো এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দাও যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো WBSU-তে প্রভিশনাল ফার্স্ট লিস্ট কিন্তু চলে এসেছে। অ্যাডমিশন এই ফার্স্ট লিস্টের যে বিষয় রয়েছে সেটা তোমাদের আগে নিয়ে নিতে হবে, তার পরবর্তীতে তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে WBSU-তে আজকে থেকেই কিন্তু কাউন্সেলিংয়ের জন্য বা অনলাইন অ্যাপ্লিকেশান, অনলাইন যে অ্যাডমিশান সেটা নেওয়ার পর অফলাইন ভেরিফিকেশান ডকুমেন্টস কিন্তু শুরু হয়ে যাবে। দেখো, প্রিন্ট আউট অ্যাপ্লিকেশন ফর্মে তোমাদের নিয়ে নিতে হবে। দেখো, এটা প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা আজকে অ্যাডমিশন নিচ্ছ তারা খেয়াল রাখবে। প্রিন্ট আউট অফ অ্যাডমিশন ফিস চালান নিতে হবে, অ্যাপ্লিকেশন ফর্মের যে প্রিন্ট আউট সেটা নিতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট এবং অরিজিনাল সেলফ অ্যাটেস্টেড এবং জেরক্স দুটোই কিন্তু নিয়ে রাখতে হবে। এইচএসের মার্কশিটের জেরক্স এবং ইউজির আন্ডার গ্র্যাজুয়েটের 1 থেকে 6 সেমিস্টার পর্যন্ত সমস্ত মার্কশিটের অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি। সার্টিফিকেট থাকলে তোমাদের নিতে হচ্ছে অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড যে কপি সেটা। পিডব্লিউডি সার্টিফিকেট যদি থাকে অবশ্যই তোমাদেরকে কিন্তু নিতে হবে। তার মধ্যে নিতে হবে তোমাদের ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট। এগুলো নিয়ে তোমাদের এখানে 22 থেকে 25 তারিখের মধ্যে, 22, 23 এবং 25 তারিখ হবে, 24 তারিখ হবে না, গিয়ে তোমাদের কিন্তু জমা করতে হবে। এবার দেখো, এখানে অ্যানথ্রোপোলজি, বাংলা, বায়োকেমিস্ট্রি প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা লিস্ট কিন্তু চলে এসেছে। তো আমি বাংলাটা যদি একটু দেখিয়ে দিই, হোম ক্যান্ডিডেট এবং আদার ক্যান্ডিডেট প্রত্যেকটা ক্যান্ডিডেটের নাম কিন্তু এখানে চলে এসেছে। দেখো, এখানে বাংলার যে প্রভিশনাল লিস্ট যারা চান্স পেলো তাদের পেমেন্ট ডেট কিন্তু 22 থেকে 24 তারিখের মধ্যে, 22, 23, 24 তারিখ তাদের পেমেন্ট কিন্তু করে দিতে হবে। তো এখানে প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে বুকিং র্যাঙ্ক রয়েছে বেঙ্গলি হোম PWD 1 ক্যাটেগরি, অর্থাৎ পিডব্লিউডির যে লিস্ট ছিল সেখান থেকে 1 নম্বর র্যাঙ্ক এখানে চান্স পেয়েছে দীপ্তি সর্দার UR ক্যাটেগরি। বেঙ্গলি হোম যেটা কম্বাইন্ড লিস্টের 1-এ এই ক্যান্ডিডেটের কিন্তু নাম ছিল, এবং 1 থেকে শুরু করে ওই ক্যান্ডিডেটের বা কম্বাইন্ড লিস্টের যে র্যাঙ্ক অনুযায়ী সেরকম কিন্তু এখানে চান্স পাওয়া গেছে স্টুডেন্টসদের। তো এখানে মোটামুটি আমরা দেখে নিতে পাচ্ছি যে কত কত নাম আমরা মোটামুটি UR ক্যাটেগরিতে আমরা পেয়ে যাচ্ছি। দেখো, UR-এ 39 পর্যন্ত নেওয়া হয়েছে, এসসিতে নেওয়া হয়েছে কিন্তু অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি যে কম্বাইন্ড লিস্ট থেকে 28। তো এখান থেকে মোটামুটি আমরা ধারণা করে নিতে পারছি যে কত কত র্যাঙ্ক নামতে পারে। তো কীভাবে অ্যাডমিশন নেবে সেটা দেখাচ্ছি। তার আগে অন্য কোনো একটা, ধরো আমি এখান থেকে দেখে নিলাম জিওগ্রাফির ক্ষেত্রে আদার ইউনিভার্সিটির ক্যান্ডিডেটদের কি নাম এসেছে আমি একটু দেখে নিই। সিট অনুযায়ী কিন্তু নামগুলো এখানে থাকবে। তো কম্বাইন্ড লিস্ট থেকে এখানে 22 থেকে 24 তারিখের মধ্যে তোমাদের অ্যাডমিশন কমপ্লিট করতে হবে। তো মোটামুটি দেখো, কম্বাইন্ড লিস্ট থেকেই নাম এখানে এসেছে 1, 2, 3, 4 পর্যন্ত UR, এসসি রয়েছে SC 3 এবং SC 4, এবং OBC A এবং OBC 2 তো এখানে যদি আমরা অ্যাডমিশন নিতে চাই তাহলে আমাদের জাস্ট ব্যাক করতে হবে। করার পর দেখো একেবারে এই যে হোম জায়গাটাতে রয়েছে, দেখো জাস্ট আমি চলে এলাম হোমে চলে আসার পর এই টেক অ্যাডমিশনে তোমাদের করতে হবে ক্লিক। দেখো, এই যে টেক অ্যাডমিশন রয়েছে, টেক অ্যাডমিশনে তোমাদের ক্লিক করতে হবে। টেক অ্যাডমিশনে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদের লগ ইন করে অ্যাডমিশন কিন্তু নিয়ে নিতে হবে। আশা করছি এখান থেকে পুরো ক্লিয়ার হয়ে গেল বিষয়টা। এবার দেখো, এখানে মোটামুটি ইম্পর্ট্যান্ট যে নোটগুলো রয়েছে, হ্যাঁ বলে রাখা ভালো, যে সমস্ত ক্যান্ডিডেট আদার ইউনিভার্সিটি থেকে এখানে ভর্তি হতে আসছো তাদের কিন্তু মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে। আর আমাদের যারা WBSU এর ক্যান্ডিডেট রয়েছে, এই ইউনিভার্সিটির ক্যান্ডিডেট, তাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড কপি কিন্তু নিয়ে যেতে হবে। তো এবার আমরা চলে আসছি বর্ধমান ইউনিভার্সিটিতে একাধিক তথ্য রয়েছে আজকে। বর্ধমান ইউনিভার্সিটির তথ্যগুলো 1 by 1 তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, সাপ্লিমেন্টারি প্রফেশনাল শর্ট লিস্ট যেটা এসেছে স্পোর্টস, DA এবং EWS ক্যাটেগরি যেটা, তো এখানে সায়েন্স ক্যাটেগরি তাদের লিস্ট কিন্তু এখানে মোটামুটি চলে এসেছে কাউন্সেলিংয়ের জন্য।
কি বলা হচ্ছে দেখো, কাউন্সিলিং এখানে তোমাদের যেটা বলা হচ্ছে মোটামুটি তোমাদের 22 তারিখের বিকেল 5টার মধ্যে কমপ্লিট করতে বলা হচ্ছে। অলরেডি তোমরা করেও নিয়েছো, যারা করোনি তারা আর কিন্তু চান্স পাবে না, এই কাউন্সিলিংয়ে কিন্তু তোমাদের অংশ নিতেই হবে। তারপরে দেখো এখানে যেটা আসবে, এখানে প্রফেশনাল লিস্টেড যে ক্যান্ডিডেট শর্ট লিস্টেড হয়েছিল কাউন্সিলিংয়ের জন্য, তারা আজকে কাউন্সিলিং করে নিচ্ছে, তাদের একটা অ্যাডমিশনের লিস্ট আসবে। অ্যাডমিশনের লিস্ট আসার পর যারা যারা এই কাউন্সিলিং থেকে চান্স পেলে, মোটামুটি আমি তোমাদের একটা যদি এখান থেকে দেখিয়ে দিই, সেই কাউন্সিলিংয়ের লিস্টে একটুখানি আমি ক্লিক করে দিই। দেখো এখানে গুগল ফর্মের মাধ্যমে যারা কাউন্সিলিং করেছো তারা অবশ্যই কাউন্সিলিং আজকে করার পর চান্স পাবে কিনা সেটা বলা যাচ্ছে না, কেননা এই যে র্যাঙ্ক লিস্ট থেকে ডাকা হয়েছে, ধরো এখানে সিট অনুযায়ী আসবে। ধরো সিট রয়েছে 100টা, এখান থেকে কাউন্সিলিংয়ে যারা অংশ নিয়েছে 100টা ক্যান্ডিডেটের নাম থাকবে। কাউন্সিলিং কিন্তু একবারই করতে হবে, কাউন্সিলিং বারবার কিন্তু করতে হয় না। যদি 50টা সিট থাকে তাহলে এখান থেকে কাউন্সিলিংয়ে যাদের ডাকা হলো তার থেকে 50 জনকে নেওয়া হবে, প্রথম 50 জনকে। তারপর সিট ভ্যাকান্ট থাকলে পরবর্তী যদি 10টা সিট ফাঁকা থাকে 50 থেকে 60 নম্বর ক্যান্ডিডেট কিন্তু যাবে ভর্তির জন্য, লিস্টেড হবে। এবং যারা চান্স পাবে তাদের যেটা হবে, ইমেলে তোমাদের একটা লিঙ্ক পাঠানো হবে অ্যাডমিশন নেওয়ার জন্য, সেখানে গিয়ে লগ ইন করে তোমাদের কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে হবে। জাস্ট দেখো এখানে লগ ইন টু ড্যাশবোর্ড রয়েছে, এরকম একটি লগ ইন থাকবে। লগ ইন করার পর তোমাদের অ্যাডমিশন কিন্তু সেখানে নিয়ে নিতে হবে। এবার আমরা চলে আসছি MA এবং MCOM-এর যে জায়গা রয়েছে সেই জায়গাটা। তো ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে এবং নোটিফিকেশান MBA এইগুলো রয়েছে। এবার দেখো নোটিফিকেশান ফর অনলাইন কাউন্সিলিং, আমরা তো প্রফেশনাল ব্রড লিস্টের যে লিঙ্ক সেটা দেখেছিলাম। এবার অনলাইন যে কাউন্সিলিংয়ের যেটা, এটা এর বা MCOM-এর ক্ষেত্রে কিন্তু তোমাদের পুরোটা হবে। কোন কোন সাবজেক্ট আজকে এলো দেখো, অ্যারাবিক, ইকোনমিক্স, এডুকেশন, ফিলোসফি, সাঁওতালি, সোশিওলজি, উর্দু, হিন্দুস্তানি ক্লাসিক্যাল, ভোকাল মিউজিক, রবীন্দ্রসঙ্গীত, MAd, MPAd, LLM, মাস কমিউনিকেশন, লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স, এই কটা সাবজেক্টের কিন্তু এলো। এবং কম্পালসারিলি প্রত্যেককে গুগল মিটের লিঙ্ক এখানে দেওয়া হয়েছে, সেখানে গিয়ে জয়েন করে ভিডিও ভেরিফিকেশান কিন্তু তোমাদের হবে। এবং এই ভেরিফিকেশানের সময় তোমাদের যাবতীয় মার্কশিট, যাবতীয় রেজিস্ট্রেশন সার্টিফিকেট, তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম সবটা কিন্তু সঙ্গে করে রাখতে হবে। এবার দেখো এই অ্যারাবিক 80% এবং 20% দেওয়া হয়েছে। এখানে কোনো ক্যান্ডিডেটের নাম কিন্তু দেখাবে না। UR1 থেকে UR10 পর্যন্ত অল অ্যাপ্লিক্যান্ট, এখানে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে। এর জন্য আমাদের জাস্ট একটু চলে যেতে হবে ব্রড র্যাঙ্ক লিস্ট যেটা ছিল এর সেখানে। দেখো অ্যারাবিকে আমরা চলে আসলাম। অ্যারাবিকের যে র্যাঙ্ক লিস্ট ছিল 1 থেকে 10 পর্যন্ত যে ক্যান্ডিডেট, তাদেরকে কিন্তু এখানে জয়েন করতে হবে। তারপর দেখো অ্যারাবিকে মোটামুটি ওবিসি এর ক্ষেত্রেও কিন্তু অ্যারাবিকের র্যাঙ্ক লিস্ট রয়েছে, গুগল মিটে আসতে হবে কাউন্সিলিংয়ের জন্য। তারপর রয়েছে অ্যারাবিক 20% ক্যাটেগরি, ইউআর যে আনডিজার্ভড র্যাঙ্ক এবং ওবিসি র্যাঙ্ক। ইউআর আনডিজার্ভড র্যাঙ্ক থেকে বলা হচ্ছে ইউআর থেকে 1 থেকে 15, ওবিসি 1 থেকে ওবিসি এ 10 পর্যন্ত ডাকা হচ্ছে। এবার যারা বিভিন্ন সাবজেক্টে আনডিজার্ভড রয়েছে, আনডিজার্ভড UR1 থেকে UR43 এরকমভাবে, এবং আনডিজার্ভড UR1 থেকে 127 সব ক্যান্ডিডেটদেরকে কিন্তু এখানে এইভাবে ডাকা হচ্ছে। ঠিক আছে, 80-20 ভাগ করে করে ডাকা হচ্ছে। এডুকেশন যে সাবজেক্ট রয়েছে, এডুকেশন সাবজেক্টে আনডিজার্ভ ক্যাটাগরি 1 থেকে 50 পর্যন্ত রাখা হচ্ছে, SC ডাকা হচ্ছে 1 থেকে 25 র্যাঙ্ক পর্যন্ত, ওই ব্রড র্যাঙ্ক লিস্ট থেকে ST দেখা হচ্ছে 1 থেকে 10, ওবিসি দেখা হচ্ছে এরকমভাবে। তো চলো আমি এডুকেশন সাবজেক্টে যদি একটু তোমাদের দেখিয়ে দিই। দেখো আনডিজার্ভডের মধ্যে পড়ছে এই যে 1 থেকে 50 পর্যন্ত কিন্তু তোমাদের ডাকা হচ্ছে। জাস্ট দেখো এই পর্যন্ত ক্যান্ডিডেটরা কিন্তু কাউন্সিলিংয়ের জন্য চান্স পেল। এই যে সঞ্জনা মণ্ডল পর্যন্ত এডুকেশনে চান্স পেয়েছে কাউন্সিলিংয়ের জন্য, তার পরবর্তীতে আবার কিন্তু আসবে। তো এটা আনডিজার্ভ ক্যাটাগরি চলছে, আনডিজার্ভডের পর ওবিসি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস তোমাদের এইভাবে দেখতে হবে। আশা করছি এখান থেকে তোমাদের মোটামুটি একটা ধারণা পরিষ্কার হলো। এইভাবে প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের অংশগ্রহণ কিন্তু করতে হবে। এবং এই কাউন্সিলিংটা পরবর্তী ক্ষেত্রে এই 50-এর মধ্যে যদি সবাই অ্যাডমিশন না নেয়, যে কটা সিট রয়েছে তার পরবর্তীতে কিন্তু আবার লিস্ট আসবে এবং সেই অনুযায়ী আবার কাউন্সিলিং হবে গুগল মিটে। এটা এইভাবে কিন্তু হয়ে থাকে। তারপরে এবার দেখো MBA এর ক্ষেত্রে কি বলা হচ্ছে। MBA এর যে লিস্ট দেওয়া রয়েছে সেটা তোমাদের একটু বলে দিই। 3টে জিনিস কিন্তু হয়, একটা হচ্ছে গ্রুপ ডিসকাশন অর্থাৎ GD, আর একটা হয় কিন্তু পার্সোনাল গ্রুপ ডিসকাশন GD, আর একটা হয় PI অর্থাৎ পার্সোনাল ইন্টারভিউ। এখানে তোমাদের
ক্যান্ডিডেটের নাম কিন্তু থাকবে, যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে চান্স পেলে তাদের ডেট অনুযায়ী গোলাপ বা ক্যাম্পাসে তোমাদের অফলাইনে কাউন্সেলিং কিন্তু বা অফলাইনে তোমাদের ইন্টারভিউ কিন্তু হবে। লিস্টেড ক্যান্ডিডেট দেখো, ইন্টারভিউ ফর অ্যাডমিশন পিজি কোর্সেস হু হ্যাভ অ্যাপ্লাইড ফর পিজি কোর্সেস স্টাডিজ MBA প্রোগ্রাম, তাদের বলা হচ্ছে কি, তাদের বলা হচ্ছে লগিং ইনটু দ্য ড্যাশবোর্ড দ্য অ্যাপ্লিকেন্ট আর ডাইরেক্টেড টু ডাউনলোড দেয়ার অ্যাডমিট কার্ড তোমাদের ডাউনলোড করতে বলা হচ্ছে ইনটু দ্য 23 থেকে তোমাদের এই অ্যাডমিট কার্ড ডাউনলোড কিন্তু তোমরা করতে পারবে। এবং তার পরবর্তীতে এখানে তোমাদের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং কোলাববাগ অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটি মেন ক্যাম্পাস 26 তারিখ, 3 তারিখ এবং 4 তারিখে ইন্টারভিউ এবং GDPI তোমাদের কিন্তু হবে। দেখো এখানে ডেট ওয়াইজ কিন্তু দেওয়া রয়েছে, প্রত্যেকটা ক্যান্ডিডেটের একটা একটা স্লট ভাগ করে দেওয়া রয়েছে, এই স্লট অনুযায়ী তোমাদের ইন্টারভিউ। দেখো MBA, HR, ট্যুরিজম ম্যানেজমেন্ট এর কিন্তু কতকগুলো ভাবে ইন্টারভিউ হতে পারে। মোটামুটি তোমাদের একটা টপিক সেখানে দিয়ে দেওয়া হবে, সেই টপিকটাতে তোমাদের প্রেজেন্টেশন দিতে বলা হবে, এরকমটা কিন্তু করা হয়। অর্থাৎ তোমার নলেজ কতটা রয়েছে বা তুমি কতটা প্রেজেন্টেবল সেই জিনিসটা কিন্তু দেখা হয়। এখানে কোনো রকমভাবে বিজনেস রিলেটেড বা কোনো কিছু বা যে কোনো সেক্টর রিলেটেড কিছু জিজ্ঞেস করা হয় না। মোটামুটি বেসিক নলেজ, বর্তমান কারেন্ট অ্যাফেয়ার্স এবং একটা মিনিমাম বেসিক সেন্স তোমাদের থাকতে হবে এইগুলো দেওয়ার জন্য। জাস্ট লাইক ধরো তোমাকে বললো যে একটা কোম্পানিতে HR এর ভূমিকা কি হয় বা HR কি করে থাকে, বা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বা হিউম্যান রিসোর্সের ভূমিকা বা হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টে যে জব করে তার ভূমিকা কি হয়। তারপরে ট্যুরিজমের ক্ষেত্রে তোমার ইন্টারেস্ট কেন বা ট্যুরিজম জিনিসটা আসলে কি, এখানে একজন ট্যুরিজম ম্যানেজমেন্ট ক্যান্ডিডেট বা এমপ্লয়ির কি ভূমিকা থাকে, বা বর্তমানে ইন্ডিয়ার GDP বা গ্রোথ ডেভেলপমেন্ট পার্সন ওয়াইজ কেমন চলছে, বা যে কোনো একটা কারেন্ট টপিকের উপরে দিয়ে দিতে পারে, বা এখানে তোমাদের ওমেন বা নারী সংরক্ষণের ব্যাপারে সংবিধানে কি বলা হচ্ছে, এই জিনিসগুলো সম্পর্কে কিন্তু তোমাদের কোশ্চেন আসতে পারে। অর্থাৎ অ্যাজ পার কারেন্ট অ্যাফেয়ার্স এবং দৈনন্দিন জীবনে ঘটে চলা বিভিন্ন বিষয় যে জিনিসগুলো থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে, এবং তুমি কতটা প্রেজেন্টেবল, কতটা তুমি প্রেজেন্ট করতে পারছো সেটা দেখতে পারে। এই জিনিসগুলো নিয়ে তুমি একটু চর্চা করো এবং বিভিন্ন যে আর্টিকেল, নিউজ আর্টিকেলগুলো রয়েছে সেগুলো, রিসেন্ট ইস্যুগুলো কী রয়েছে, বিজনেস রিলেটেড ইস্যুগুলো কী রয়েছে, ট্যুরিজমের ক্ষেত্রে কী রয়েছে, এগুলো তুমি একটু মোটামুটি দেখে গেলে আশা করি তুমি এখানে ক্র্যাক করে যেতে পারবে। তো এছাড়াও যারা ম্যানেজমেন্ট করতে চাইছো তাদের ডেপথ নলেজ থাকতে হবে বিভিন্ন বিষয়ে। এবং বলে রাখা ভালো, এটা বেসিক্যালি কিন্তু ইংলিশেই এই ইন্টারভিউ বা গ্রুপ ডিসকাশন হয়ে থাকে। তুমি যদি ইংলিশ না বলতে পারো, তুমি তোমার মাতৃভাষাতেও এই বিষয়টা কিন্তু করতে পারবে। তবে পরবর্তীতে কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইংরেজি কিন্তু তোমাকে শিখতে হবে, যেটা MBA এর একটা কোর্সের মধ্যেই পড়ে। তো এইভাবে পুরো প্রসেস হতে চলেছে। এবং তোমাদের একটা জিনিস আমি বলে রাখি, যেটা তোমরা দেখছিলে এখানে কাউন্সেলিংয়ের যে বিষয়টা ছিল MA এবং MCOM-এর ক্ষেত্রে, সেটা তোমাদের বলে রাখি, এই কাউন্সেলিংটা কিন্তু তোমাদের 25 তারিখে হবে। এই কাউন্সেলিংটা 25 তারিখে হবে এবং সকাল এখানে 11টা টাইম দেওয়া রয়েছে। এই গুগল মিটে তোমাদের জয়েন করতে হবে। আমি তোমাদের বলবো 9:30 অথবা 10টা থেকে গুগল মিটে তোমরা জয়েন করে যাও, ঠিক আছে। অনেকের এক একটা টাইম রয়েছে, কারোর 11টা, কারোর 11:30, সাবজেক্ট ওয়াইজ ভাগ করা রয়েছে, কারোর এখানে রয়েছে দুপুর 1টা। এবং সার্ভারের একটা ইস্যু থাকে, সেই জন্য আগে থেকেই কিন্তু প্রস্তুতি নিয়ে সমস্ত ডকুমেন্টস নিয়ে তোমরা বসবে। ক্যামেরা অন করতে হবে তোমাদের ডকুমেন্টসগুলো ভেরিফিকেশনের জন্য। এবং এখানে তোমাদের যে স্লটগুলো থাকবে স্লট ওয়াইজ থাকবে। 1 ঘন্টা আগে মিনিমাম তুমি লগ ইন করে এখানে বসে যাবে, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। এবং বিকেল 5টা পর্যন্ত অলমোস্ট বা 6টা পর্যন্ত চলতে পারে সার্ভারের ইস্যু হলে। তো যখন এক্সামিনার যিনি থাকবেন বা যিনি কাউন্সিলিং করবেন, সেখানে কাউন্সিলিং যিনি করবেন, কাউন্সিলর যদি তোমাকে বলে দেয় যে তোমার ডান, তাহলে তুমি কিন্তু সেখান থেকে এক্সিট নেবে, না হলে যতক্ষণ না পর্যন্ত এই কাউন্সিলিং চলবে তুমি গুগল মিট থেকে কিন্তু বেরোবে না। আশা করছি ক্লিয়ার করতে পারলাম। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, বিকেলের দিকে বা সন্ধ্যের আগে যাদের হবে, এই যে 4:15, 4:45 তাদেরকে কিন্তু থাকতে হবে সেখানে বসে। এবং এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করাতে হবে, গুগল রুমে প্রত্যেকে প্রবেশ করতে হবে। যারা এখানে কাউন্সিলিং অংশ নেবে না তাদের কিন্তু অ্যাডমিশন বাতিল হবে, ঠিক আছে। এবং গুড ইন্টারনেট কানেক্টিভিটি থাকবে। যদি তুমি দেখছো তোমার বাড়িতে ভালো ইন্টারনেট পরিষেবা নেই, তুমি কিন্তু সাইবার ক্যাফে বা কোনো বন্ধুর বাড়িতে গিয়েও এখানে জয়েন করতে পারবে। তার পরবর্তীতে
তোমাদের একটা লিঙ্ক আসবে, যেটা কাউন্সিলিংয়ের পরবর্তীতে যারা চান্স পাবে তাদের 28 থেকে 30-এর মধ্যে একটা লিঙ্ক আসবে, সেখানে গিয়ে তোমাদের পেমেন্ট কিন্তু করতে হবে সিলেকশন ফেজ। যেমনটা আজকে যারা কমপ্লিট করলো কাউন্সিলিং তাদের খুব শীঘ্রই কিন্তু অ্যাডমিশনের যে লিঙ্ক সেটা চলে আসবে 25 তারিখের মধ্যে আশা করছি। আসলে আমি তোমাদেরকে সেই ডিটেল জানিয়ে দেবো এবং পরবর্তীতে কি কি আসছে সেগুলো অবশ্যই তোমাদেরকে জানাবো। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক। এবং এরপর একটা অফলাইন ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু হতে চলেছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, এখানে অ্যাডমিশনের পরবর্তীতে বর্ধমান ইউনিভার্সিটিতে একটা মেল অ্যাড্রেস তোমাদের দেওয়া থাকে অ্যাডমিশনের পর, সেই অ্যাডমিশন স্লিপটা তোমাদের সেই মেল অ্যাড্রেসে সেন্ড করে দিতে হয় তোমাদের এইচওডিকে, বা হোয়াটসঅ্যাপ করতে হয়। তো চলো ভিডিওটা শেষ করলাম, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।